বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুর আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। ভারতের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মধ্য 50-এর কোঠায়। একাধিক সূত্র থেকে জানা যায়, একটি মৌমাছির কামড়ে তার মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবার সহ বলিউড অঙ্গনে। 2003 সালে সঞ্জয় কাপুর বিয়ে করেন বিখ্যাত অভিনেত্রী কারিশমা কাপুরকে। এই দম্পতির ঘরে রয়েছে 2 সন্তান, সামাইরা ও কিয়ান। তবে তাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 2016 সালে তারা আইনি বিচ্ছেদে যান। বিচ্ছেদের পরেও সঞ্জয় কাপুর সবসময় তার সন্তানদের দায়িত্ব পালন করে গেছেন। কারিশমার সন্তানদের ভবিষ্যতের জন্য তিনি 14 কোটি রুপির একটি বন্ড লিখে রাখেন এবং মাসিক 10 লাখ রুপির খরচ দিতেন বলেও জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সঞ্জয় কাপুর তার জীবদ্দশায় ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। তার প্রতিষ্ঠান সোনা কাস্টমসের বর্তমান মোট সম্পদ 31,000 কোটি রুপি। ব্যক্তিগতভাবে তিনি রেখে গেছেন আনুমানিক 10,300 কোটি রুপির মূল্যের সম্পত্তি। এই বিপুল সম্পদের উত্তরাধিকার হচ্ছেন তার বর্তমান স্ত্রী ও দ্বিতীয় পক্ষের 6 বছর বয়সী পুত্র। বয়স অল্প হয় এখনই শিশুটির হাতে দায়িত্ব দেওয়া সম্ভব নয়। ফলে সাময়িকভাবে এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নিতে পারেন সঞ্জয়ের বোন বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। বিচ্ছেদের পর কারিশমা কাপুর ও সঞ্জয়ের মধ্যে সরাসরি যোগাযোগ সীমিত থাকলেও মৃত্যুর খবর পেয়ে কারিশমার পাশে ছুটে যান বোন কারিনা কাপুর। শোক প্রকাশ করেছেন কাপুর পরিবারের ঘনিষ্ঠজনেরাও। এদিকে সঞ্জয়ের মৃত্যুর ঘটনায় কারিশমা কাপুর বা তার সন্তানদের সোনা কাস্টমসের কোনো সম্পত্তির অংশীদার করা হয়নি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পারিবারিক সূত্র বলছে, প্রথম পক্ষের সন্তানদের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা অব্যাহত থাকবে। বিনোদন ডেস্ক, কালবেলা।